আসসালামু আলাইকুম। অনেক ভাইরা কমেন্টে লিখে থাকেন যে ভাই আমার চারণভূমি নেই, তো আমি কিভাবে ভেড়া পালন করতে পারি। তো ভাই, আপনারা যদি ভেড়া পালন করেন, যদি আপনাদের ইচ্ছে থাকে, তো অবশ্যই আপনারা ভেড়া পালন করতে পারবেন। তো আপনাদের চারণভূমি নেই, তো কি হয়েছে, চারণভূমির চাইতেও অনেক ভালো ভালো জায়গাতে আপনারা ঘাস খাওয়াতে পারবেন। তো আপনারা দেখেন যে এই বাংলাদেশে ৬৪টি জেলা রয়েছে এবং ৬৮,০০০ গ্রাম। কোনো একটা গ্রামে নেই যে সবগুলো জায়গাতে সবগুলো জমিতেই আবাদ করে। তো আপনারা দেখবেন আবাদ করার পরেও অনেক জমি পড়ে থাকে। তো এইটা হলো গ্রামের জায়গা হোক আর শহরের জায়গা জমি হোক, প্রত্যেকটা গ্রামেই কিন্তু কম বেশি জায়গা পতিত জমি পড়ে থাকে। তো আপনারা যদি ভেড়া পালন করেন, যদি ইচ্ছে থাকে, তাহলে আপনাদের বিল চারণভূমি নেই, যদি না থাকে, তাহলে আপনারা ভেড়া পালন করতে পারবেন। তো ওই যে আমি বললাম যে জায়গাগুলি আপনার বাড়ির আশেপাশে, আপনার গ্রামে যে জমিগুলি পড়ে থাকবে, সেগুলোতে দেখবেন যে প্রচুর পরিমাণে ঘাস জন্মায়। তো সেগুলোতে আপনারা ভেড়া পালন করবেন। তো ভেড়া পালন করতে মনে করেন শহর এবং গ্রাম এগুলো বাজে না। আমি দেখেছি গ্রামের চাইতে শহরের ভেতরেই ভেড়া পালন করার সবচাইতে সুবিধা বেশি হয়। তো আমি একবারে ঢাকার ভেতরে এবং চট্টগ্রামের ভেতরের কথা বলতেছি না, মনে করেন ঢাকার একটু সাইটে আর চট্টগ্রামেরও একটু সাইটে, যেগুলো মনে করেন হাঁপাহাঁপি টাউন, মানে গ্রামও ধরা যায় এবং শহরও ধরা যায়। তো সেই রকম জায়গাতে আমি দেখেছি অনেক অনেক পতিত জমি পড়ে আছে। তো আপনারা যদি ইচ্ছে করেন, যদি আপনারা মনোযোগ দিয়ে ভেড়া পালন করেন, তাহলে আপনারা পালন করবেন, কোনো সমস্যা নেই। তবে আপনাদের যদি একটু জায়গা থাকে ভেড়াগুলি রাখার এবং বাসস্থানের যদি জায়গা থাকে, তাহলে আপনারা করবেন। আর যদি আপনারা বললেন যে বাইরে চারণভূমি নেই, তারপরে আপনাদের যদি নিজস্ব জায়গাও না থাকে, তো আপনাদের কমপক্ষে ভেড়া রাখার বাসস্থানের জায়গাটা লাগবে। মানে কমপক্ষে ভেড়া পালনের বাসস্থানের জায়গাটা, যদি ভেড়া পালনের বাসস্থানের জায়গাটাই যদি আপনাদের না থাকে, তাহলে আপনারা কিভাবে ভেড়া পালন করবেন। তো যাই হোক, আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।